হ্যাঁ, আবার ভোটের সময় এখন দেখবেন সবগুলোর মাথায় টুপি আর গায়ে পাঞ্জাবি, আছে না নাই বলেন? এখন তো টুপি আর পাঞ্জাবিটা ভোটের পোশাক হয়ে গেছে একটা। এইটা পরে গেলে মানুষ মনে হয় একটু ভোটটা ভালো দিবে, এরকম মনে হয় কি হয় না? বাংলাদেশের মানুষটা তো বোকা না, ঠিক কিনা বলেন? মানুষ জানে যে মানুষ কোন সময় কোন পোশাক পরে, ঠিক কিনা বলেন? এই টুপি আর পাঞ্জাবি পরে ভোট চাইতে যাবেন আর মানুষ আপনারে ভোট দিবে, ওই বাংলাদেশ এখন বাংলাদেশ নাই, ঠিক কিনা বলেন? সাধারণ মানুষ যদি একটা বাইক চালা যদি রাস্তায় যায়, তার নাম্বার প্লেটও আছে ঠিক, হয় ড্রাইভিং লাইসেন্স অথবা যদি কাগজপত্র যদি ঠিক মতো না পায় পুলিশ মামলা দিয়ে দেয়, ঠিক কিনা বলেন? আর ওরা নাম্বার প্লেট ছাড়াই রাস্তায় গাড়ি চালাচ্ছে, কোনো আইন নেই, কিছু নেই। এই স্বজন প্রীতির বাংলাদেশ আমরা আর দেখতে চাই না, ঠিক কিনা বলেন? আমরা এমন বাংলাদেশ চাই ভোটের পরে যেখানে সবার জন্য সমানভাবে আইন থাকবে। আমার দলের লোক যদি অপরাধ করে তার যে শাস্তি, সাধারণ মানুষ অপরাধ করলে একই শাস্তি দেওয়া হবে, ঠিক কিনা বলেন? যদি সেরকম আইন করা যেতে পারে আমি মনে করি তাহলে প্রকৃতপক্ষে নতুন বাংলাদেশ গড়া সম্ভব, ঠিক কিনা বলেন? আমরা শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আফদলুল মাকাম, দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান, আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। জুমার সলাতের পূর্বে কিছু দিন নসিহা শুনবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমি, আপনি, আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে শরীরের সবটুকুন শক্তি ব্যয় করে উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো ভাষায় কালিমাতুশ শুকর পাঠ করছি। সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার সভাপতি হযরত মুহাম্মদ মুস্তাফা পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত হাজিরিন, আমরা এই মুহূর্তে সবাই জানি যে আমরা আর কয়েকদিনের মধ্যেই একটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে অগ্রসর হচ্ছি। অর্থাৎ আগামী 12 তারিখ হচ্ছে আমাদের বাংলাদেশে জাতীয় নির্বাচন, ঠিক কিনা বলেন? দীর্ঘ অনেক দিন পরে আমাদের দেশে একটা ভোটের পরিবেশ তৈরি হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিবে, ঠিক কিনা? যেহেতু ভোট সামনে, কাজে ভোটের ব্যাপারে কিছু কথা বলা, কিছু কথা আমাদের জানা এটা জরুরি। আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা আজকে আপনাদের সাথে আমরা বলবো, যে কথাগুলো আপনারা বুঝে শুনে বিবেচনা করে নিজের বিবেক দিয়ে চিন্তা করে এরপর আমরা ইনশাল্লাহ ভোট কেন্দ্রে যাব। রাজি আছেন তো ইনশাল্লাহ? কারণ ভোট এমন একটা জিনিস, আপনি যাকে ভোট দিবেন আপনার ভোটের কারণে সে নির্বাচিত হবে। সে নির্বাচিত হওয়ার পরে যদি ভালো কাজ করে তার ভালো কাজের সব সওয়াবটুকু আপনিও পাবেন, সওয়াবের একটা অংশ আপনিও পাবেন। আর যদি সে ভোটে নির্বাচিত হওয়ার পরে দুর্নীতি করে, যদি সে ঘুষ খায়, যদি সে রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করে, আপনার দেওয়া ভোটে বিজয়ী হওয়ার কারণে যত রকম অপরাধ অনাচার ওই ব্যক্তি করবে সমস্ত পাপের একটা অংশ আল্লাহ আপনার আমলনামায় দিবে, ঠিক কিনা বলেন? এই জন্য খুব সাবধান ভোট দিতে গেলে। আমরা আজকে ইনশাল্লাহ ভোটের বিষয়ে কিছু কথা বলবো, খুব সামান্য, খুবই অল্প, জরুরি কিছু কথা। আল্লাহ আমাদের সকলকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করার তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। প্রথমে আসেন, ভোট এটা হচ্ছে একটা আমানত। আমানত মানে তো আমরা সবাই জানি, কি বলেন ভাই? আমি যাকে আমানত দিব আমার আমানতটুকু সে পরিপূর্ণ রক্ষা করতে হবে। যদি আপনার নিকট যদি কেউ টাকা আমানত রাখে, তার উদ্দেশ্য হচ্ছে যে সময় মতো আপনি তাকে ওই আমানতটুকু ফিরাই দিবেন, ঠিক কিনা বলেন? আমানত বলতে শুধুমাত্র টাকা পয়সা বুঝায় না, আমানত বলতে অনেক ব্যাপক অর্থ বুঝায়। আমরা সেদিক ব্যাপক অর্থ বলার সময় নেই। এই যে নামাজ পড়া, এটা একটা আমানত। এই আমানতটা কার? আল্লাহর আমানত, আল্লাহ আপনাকে দিয়েছেন। নবীজির সুন্নতটাও একটা আমানত। ভোট জিনিসটা এটাও একটা আমানত। আপনি যাকে ভোট দিচ্ছেন মানে আপনি তার উপরে একটা এলাকার দায়িত্বভার অর্পণ করে দিলেন, যে আপনাকে আমি দায়িত্বটা দিলাম এই কারণে ভাই যে আপনি যদি ভোটে বিজয়ী হন আপনি আমাদের এলাকার এই সমস্ত কাজগুলো করবেন। এখন এই আমানত আপনি তাকে দেওয়ার পরে সে যদি আমানত রক্ষা না করে তাহলে কি বলেন আপনি গুনাহগার হবেন না? সেও তো গুনাহগার হবেই।
এই জন্য কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ আমাদেরকে আদেশ করছেন, যে ব্যক্তি আমানতের পরিপূর্ণ হকদার তোমরা তাকে আমানতটুকু দাও। ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আর যখন তোমরা মানুষের মাঝে বিচার ফায়সালা করবে তখন তোমরা ইনসাফের সাথে বিচার করবে। ঠিক কিনা বলেন? আমরা যে বলতেছি যে আমরা ইনসাফের বাংলাদেশ চাই, আমরা ইনসাফের শাসন চাই, এই ইনসাফ কায়েম করতে হলে আপনাকে বুঝে শুনে একজন ভালো ব্যক্তিকে আপনাকে ভোটটা দিতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে না সে ইনসাফ করবে আমাদের মাঝে। তো আমানত রক্ষা করতে হলে যাকে আপনি ভোট দিবেন তার ভিতরে গুণ থাকা লাগবে দুইটা। কয়টা ভাই? যারা ঘুমাচ্ছেন তারা বলেন কয়টা গুণ থাকা লাগবে? দুইটা। আপনি যদি এখনো ঘুমান তো আপনি ভোট কেন্দ্রে গেলে তো উল্টাপাল্টা ভোট দিয়ে আইসা পড়বেন। কি বলেন ভাই? এক নাম্বার হচ্ছে বিশ্বস্ত হইতে হবে আপনাকে, বিশ্বস্ত ব্যক্তিকে ভোট দেওয়া লাগবে। দুই নাম্বার হচ্ছে জ্ঞানী ব্যক্তিকে দেওয়া লাগবে। বিশ্বস্ত হওয়া, জ্ঞানী হওয়া, এই দায়িত্ব নেওয়ার জন্য এই দুইটা গুণ থাকাটা খুব জরুরি। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম, নাম শুনছেন আপনারা? ইউসুফ আলাইহিস সালাম তার জীবনী তো অনেক লম্বা, আপনারা অনেকটাই হয়তো অনেক সময় শুনেছেন বা আমরাও বলেছি আপনাদেরকে। তিনি মিশরে ছিলেন, তাকে মিশরে বাজারে বিক্রি করা হয়েছে, তিনি জেল খেটেছেন। একটা সময় গিয়ে যখন তিনি বাদশার কাছে নিরপরাধ সাব্যস্ত হলেন, বাদশাহ তাকে খুব পছন্দ করলেন। আরও বিভিন্ন কারণ আছে, তিনি বাদশাকে তার স্বপ্নের ব্যাখ্যাও দিয়েছিলেন খুব চমৎকারভাবে। এই সমস্ত বিষয়গুলো দেখার পরে ইউসুফ আলাইহিস সালামের প্রতি বাদশার একটা আলাদা আকর্ষণ তৈরি হলো, যে আপনি কি চান বলেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আমি চাই যে মিশরের যে খাদ্য ভাণ্ডার, এই খাদ্য ভাণ্ডার দায়িত্বটা আমি চাই। আমি দুর্ভিক্ষের সময় যেন করে মানুষের সেবা করতে পারি খাদ্য দিয়ে, কারণ দুর্ভিক্ষের সময় মানুষ কষ্ট পায় খাবারের কারণে। তা আমাকে দায়িত্বটা দেন, আমি কি করব? দুর্ভিক্ষের সময় মানুষকে একদম সমানভাবে বন্টন করে দিব। তিনি বলেছিলেন, কলা জাআলনি আলা খাযাইনিল আরদ, এই খাদ্য ভাণ্ডার, রত্ন ভাণ্ডার দায়িত্বটা আমাকে দেন। ইন্নী হাফিজুন আলিম, নিশ্চয়ই আমি হচ্ছি বিশ্বস্ত, আমি হচ্ছি জ্ঞানী। সুবহানাল্লাহ পাঠ করেন। তাহলে ইউসুফ আলাইহিস সালাম নিজেই দায়িত্বটা চাইয়ে নিছেন, তাকে দেয়া হয় নাই। অনেকে বলেন না যে হুজুর ভোট চাওয়া কি জায়েজ? অনেকে তো আইসা আমাদের কাছে বলতেছে ভোট দিয়েন, ধানের শীষে দিয়েন, দাড়ি পাল্লায় দিয়েন, লাঙ্গলে দিয়েন, চাই কি চায় না? অনেকে বলেন যে হুজুর ভোট চাওয়া কি জায়েজ নাকি? সে ব্যক্তি ভোট চাবে কেন আমাদের কাছে? তাকে আমরা ভোট দিলে দিব, না দিলে নেই। না ভাই, ভোট চাওয়াটা জায়েজ আছে। যেভাবে ইউসুফ আলাইহিস সালাম দায়িত্বটা চেয়ে নিয়েছেন, যদি কোনো মানুষ সে মনে করে যে আমি বিশ্বস্ত, আমি আমানতদার, আমি জ্ঞানী, আমাকে দায়িত্ব দিলে আমি দেশের, রাষ্ট্রের, সমাজের উপকার করতে পারবো, মানুষের কল্যাণে কাজ করতে পারবো, তাহলে ওই ব্যক্তির জন্য ভোট চেয়ে নেওয়াটা জায়েজ আছে। কথা কি বুঝে আসছে? তো ইউসুফ আলাইহিস সালাম তিনি যে মিশরের খাদ্য ভাণ্ডারের দায়িত্ব পেলেন, খাদ্যমন্ত্রী হলেন, তিনি কি দুর্নীতি করছেন বলেন? হ্যাঁ, দুর্নীতি করেন নাই, বরং তিনি ইনসাফের সাথে দায়িত্বটা পালন করেছেন, কারণ তিনি একজন আল্লাহ পাকের নবী। ঠিক কিনা? আর আমরা আমাদের দেশে খাদ্যমন্ত্রী যাকে বানাই, এই খাদ্যমন্ত্রী থাকলে কি মানুষ তো খাবার পায় না বাংলাদেশে। খাদ্যমন্ত্রী আছে ঠিক, খাবারের দাম বেড়ে যায়, আসে না নাই? তাহলে ওর কাজটা কি? তাকে যে খাদ্যমন্ত্রী বানাইলাম, খাবারের যদি দাম বাড়ে আর গরিব মানুষ যদি না খেয়ে মরে, তো ওর মন্ত্রী বানাইছে কিসের জন্য? আমার তো এটা বুঝে আসে না। তার মানে বোঝা গেল যে আমাদের দেশের দায়িত্বশীলরা তারা মানুষের কাছ থেকে ভোট চেয়ে নেয়, ভোটে বিজয়ী হয়, কিন্তু ভোটে বিজয়ী হওয়ার পরে তারা দায়িত্ব ঠিকমতো পালন করে না। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে খেয়ানত করবে না, তার নবীর সঙ্গে তোমরা খেয়ানত করবে না, তোমরা পরস্পর একে অপরের সঙ্গে তোমরা খেয়ানত করবে না। কারণ খেয়ানত করা, বিশ্বাসঘাতকতা করা অনেক খারাপ একটা কাজ। ঠিক কিনা বলেন? আমার নবী হাদিসে পাকের ভিতরে বলেছেন, যারা কিনা বিশ্বাসঘাতক হবে তাদের নামটা ঈমানদার ব্যক্তির কাতারে থাকবে না, বরং তারা মুনাফিকে রূপান্তরিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ পাঠ করেন। তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহ পাক তিনটা আমানতের কথা বলেছেন। এক নাম্বার আল্লাহর আমানত। আল্লাহর আমানতটা কি ভাই? আল্লাহর ফরজ বিধান যেগুলো আমরা পালন করি। আল্লাহর ফরজ বিধান আপনি যদি পালন না করেন, আপনি আল্লাহ পাকের আমানতের হকটা আদায় করলেন। তাহলে যারা আজকে আপনার কাছে এসে ভোট চাচ্ছে,
আপনি খোঁজ নিয়ে দেখেন তারা ঠিকমতো নামাজই তো পড়ে না, আছে না নাই বলেন? তাহলে যে ব্যক্তি আল্লাহর হক আমানত আদায় করে না, নামাজ পড়ে না, সে মানুষের ভোটে বিজয়ী হওয়ার পরে মানুষের কল্যাণে কাজ করবে, অন্তত আমি এটা বিশ্বাস করি না। ঠিক কিনা বলেন? নামাজি মানুষ ছাড়া কোনো দুর্নীতিবাজ, কোনো সুদখোর, কোনো ঘুষখোর, যারা মুখরোচক কথাবার্তা বলে মানুষকে ইমপ্রেস করে, এদেরকে আপনি ভোট দিবেন, ঠিক আপনার বাংলাদেশে ওই পূর্বের সময়টা আবার ফিরে আসবে। ঠিক কিনা বলেন? 2 নাম্বার হচ্ছে রসুলের আমানত। এটা হচ্ছে রসুলের আদর্শ, রসুলের সুন্নত। যার ভিতরে এই রসুলের আদর্শ এবং সুন্নতটা নাই, মুসলমান হিসেবে সেও কি আমার নবীর আমানতের খেয়ানত করলো। 3 নাম্বার হচ্ছে ওয়াতাখুনু আমানাতিকুম। আল্লাহ বলছেন পারস্পরিক যে আমানতগুলো তোমাদের মধ্যে আছে, লেনদেন যেগুলো আছে, আমরা দেখা যায় যে আমরা একে অপরকে অনেক কথা দিই যে ভাই আমি কাজটা করে দিব, আপনি আমাকে দায়িত্বটা দেন। কথা দেয় কি দেয় না? এই যে আমাদের পারস্পরিক অনেক কমিটমেন্ট হয়, অনেক চুক্তি হয়, এই চুক্তিগুলো যদি আপনি ঠিকমতো আদায় না করেন, তাহলে কি আপনি আমানতের খেয়ানতকারী সাব্যস্ত হয়ে যাবেন। তাহলে এখন যারা ভোট চাওয়ার জন্য আমাদের কাছে আসে, তারা তো আমাদেরকে অনেক রকম কথাবার্তা শোনায় না? আপনি যদি চান যে একটা নতুন বাংলাদেশ গড়তে, একটা ইনসাফগার বাংলাদেশ গড়তে, আপনি যদি চান মানুষের অধিকারগুলোকে আদায় করতে, একটা নতুন সমাজ বিনির্মাণ করতে, আপনি অমুক মার্কায় ভোট দেন, তমুক মার্কায় ভোট দেন। ঠিক কিনা বলেন? এই সমস্ত কথা কি আজকে নতুন নাকি? এত বছর মানুষ ভোট দিয়ে আসলো, কই ভাই এখনো তো আমরা ওরকম একটা সুন্দর বাংলাদেশ পাইলাম না। পাইছি আমরা বলেন? তাহলে তারা যে আমাদের কথাগুলো বলে যায় বাড়ি বাড়ি এসে আর লিফলেট দিয়ে, তারা কি সে কথাগুলো অনুযায়ী আমল করে? তারা কি আমানতের খেয়ানত করতেছে না? এই কথাগুলো আপনাকে মাথায় রেখে আপনাকে ভোট কেন্দ্রে যাওয়া লাগবে। তারা অনেক রকম কথাবার্তা স্লোগান আপনাকে দিবে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বলে কি বলে না? হ্যাঁ, আবার ভোটের সময় এখন দেখবেন সবগুলোর মাথায় টুপি আর গায়ে পাঞ্জাবি, আছে না নাই বলেন? এখন তো টুপি আর পাঞ্জাবিটা ভোটের পোশাক হয়ে গেছে একটা। এইটা পরে গেলে মানুষ মনে হয় একটু ভোটটা ভালো দিবে, এরকম মনে হয় কি হয় না? বাংলাদেশের মানুষটা তো বোকা না, ঠিক কিনা বলেন? মানুষ জানে যে মানুষ কোন সময় কোন পোশাক পরে, ঠিক কিনা বলেন? এই টুপি আর পাঞ্জাবি পরে ভোট চাইতে যাবেন, আর মানুষ আপনারে ভোট দিবে, ওই বাংলাদেশ এখন বাংলাদেশ নাই। ঠিক কিনা বলেন? একজন চেয়ারম্যানের কাছে বিচার চাইতে গেছে একজন নারী, যে আমার মেয়ের সাথে অমুক ছেলে টিজিং করছে, আমার মেয়েকে প্রতিদিন রাস্তায় বিরক্ত করে। চেয়ারম্যান সাহেব বলে কোন ছেলে, তারা ডেকে নিয়ে আসে। চেয়ারম্যান লোক পাঠায়, তারা ধরে নিয়ে আসছে। আমার পরে দেখে যেই ছেলে টিজিং করছে ও চেয়ারম্যানেরই লোক। আচ্ছা, এখন আপনি বলেন চেয়ারম্যান কি তার বিচার করবে? হ্যাঁ, এই দৃশ্য বাংলাদেশে আছে না নাই? আরে যারা এই সমস্ত কাজগুলো করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, যারা বড় বড় অপরাধ মার্ডারগুলো করে, আপনি খোঁজ নিয়ে দেখবেন বড় কোন রাজনীতিবিদের সাথে এদের সম্পর্ক আছে। ঠিক কিনা বলেন? আর না হয় তারা কাজগুলো করতে পারে না। ওরা এগুলো করে কেন? এই যে হাদিকে হত্যা করছে যে ছেলেটা, শফিকুল ইসলাম না কি নাম, ধরতে পারছে কেউ এখনো? এত বড় বড় অপরাধীকে বাংলাদেশে ধরে, তারা এখনো ধরতে পারেনি। সন্দেহ করতেছে সবাই সে এই কাজটা কারো না কারো সহযোগিতায় করছে, যে অনেক বড় মানুষ বাংলাদেশে। ঠিক কিনা? তো সুতরাং আপনি ইনসাফ প্রতিষ্ঠা করতে চান, কিন্তু আপনি একটা গ্রামের মেয়েকে টিজিং করলে আপনি সেটা বিচার করতে পারেন না, আপনার নিজের লোক বলে আপনি কিছু কথা বলতে পারেন না, তো আপনি কি ইনসাফ প্রতিষ্ঠা করবেন? আপনি আমাকে বলেন। আমার নবী যখন যৌবনকালে ছিলেন, তখন তিনি মক্কার মানুষের অবস্থাগুলো দেখেছিলেন, যে মক্কায় মানুষের কোনো অধিকার নেই, মক্কায় মানুষের সম্পদকে হরণ করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, মানুষের অধিকারগুলো তাকে দেয়া হচ্ছে না। তখন একটা সংগঠন করা হয়েছিল হিলফুল ফুজুল নামে। নবীজি ওই সংগঠনে তিনি অন্তর্ভুক্ত হয়েছেন, যে সংগঠনের মূল কনসেপ্ট ছিল যে মক্কার জমিনে কোনো জালেম এবং অত্যাচারী থাকতে পারবে না। আজকে এই কনসেপ্টের উপরে যদি আমার বাংলাদেশ চলে আসে, যে কোনো অত্যাচারী, কোনো জালেম, কোনো অপরাধী আমার বাংলাদেশে থাকতে পারবে না, আপনি দেখবেন যে অটোমেটিক আমার বাংলাদেশ থেকে সব অপরাধ দূর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কিন্তু আজকে তো এগুলো আমার বাংলাদেশে নাই ভাই। আপনারা ভোট দিবেন, আপনারা এত উচ্ছ্বসিত ভোট দেওয়ার জন্য, পাগল হয়ে আছেন 12 তারিখ কবে আসবে, কোন মার্কায় ভোট দিবেন। সবার কাছে যাচ্ছেন, আমাকেও জিজ্ঞেস করেন আপনি কোন মার্কায় ভোট দিবেন হুজুর। আমি কাউরে কিছু বলি না, আমারটা আমার ভিতরে আছে। ঠিক কিনা বলেন? আমি তো একজন আলেম, আমি জানি আমি কোনটাতে দিব। আপনি আমাকে জিজ্ঞেস করলেও বলবো না। আমি কোন মার্কায় ভোট দিব আপনি আমাকে এটা জিজ্ঞেস করা মানে আমার বউ সুন্দর না কালোটা জিজ্ঞেস করা। ঠিক কিনা? তো এটা আপনার দরকার কি? আমার একটা বিবেচনা আছে, একটা বিবেক আছে। আমি দেখতেছি বাংলাদেশ, আমি ছোট থেকে বড় হয়েছি, বাংলাদেশের অবস্থা আমি জানি। আপনারা এটা ভাবেন ভাই, চিন্তা ভাবনা করে একটু ভোটটা দিয়েন। এই যে এতগুলো মানুষ 24-এর গণঅভ্যুত্থানে রক্ত দিল, তারপরও যদি ভবিষ্যতে বাংলাদেশে আবার যদি স্বৈরাচার মাথাচাড়া দিয়ে দাঁড়ায়, বা যদি মানুষের উপর যদি জুলুম হয়, তাহলে এতগুলো মানুষ রক্ত দেওয়ার কোনো মানেই হয় না। প্রিয় ভাইরা আমার, যারা ইনসাফ প্রতিষ্ঠার কথা বলে মানুষের কাছে ভোট চায়,
আর ভোটটা হচ্ছে আমাদের পক্ষ থেকে আমানত। তাদেরকে যদি আমরা আমানতটা দিয়ে দেই, তারা যদি সে আমানত রক্ষা না করে, আমার নবী বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু। যার মধ্যে আমানত নাই, ওর ভিতরে ঈমানই নেই, ও শুধুমাত্র নামের মুসলমান। আর ওই ব্যক্তির ধর্ম নাই যে মানুষকে কথা দিয়ে কথা রাখে না। ভোটের আগে বলে এক কথা, ভোটের পরে করে আরেক কথা, ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশের চিত্র আছে না নাই বলেন? এদের আলামত হলো তিনটা। এক নাম্বার আলামত হচ্ছে যারা মানে ভোটের আগে অনেক কথা বলে, ভোটের পরে করে না, এদের আলামত তিনটা। এক নাম্বার ইজা হাদ্দাসা কাজিবা, তারা যখন কথা বলে মানুষকে তারা মিথ্যা কথা বলে, মুখরোচক কথা বলে। দুই নাম্বার ওয়াইজা ওয়াদা আখলাফা, তারা মানুষকে যে ওয়াদাগুলো দেয় যে আমাকে ভোট দিলে আমি এটা করে দিব ওটা করে দিব, তারা সে ওয়াদার খেলাফ করে। তিন নাম্বার ওয়াইজা তুমিনা খান, যখন তাদের কাছে সম্পদ আমানত রাখা হয় তারা আমানতের খেয়ানত করে, ঠিক কিনা বলেন? একজন এমপির কাছে, মন্ত্রীর কাছে, চেয়ারম্যানের কাছে এলাকার জন্য বাজেট আসে কি আসে না? আপনার কি মনে হয় যে সবটুকু টাকা সে মানুষের কল্যাণে ব্যয় করে? হ্যাঁ, চেয়ারম্যান হওয়ার আগে দেখি যে বেড়ার বাড়ি, টিনের বাড়ি, চেয়ারম্যান হওয়ার দেরি পাঁচতলা বাড়ি হয়ে যায়, আসে না নাই বলেন? এত টাকা সে কোত্থেকে পাইলো আমার তো বুঝে আসে না। আমরা তো মানুষ, আমরা তো জানি যে একটা এমপির মাসে কত বেতন পায়, তার স্কেল কত, আসে না নাই? তাহলে সে যে এত কিছু করে ফেলে হঠাৎ 5 বছরের ভিতরে, আমার আর বুঝতে বাকি থাকে না জনগণের আমানতটুকু তার কাছে যা আসে নিজের কল্যাণে ব্যয় করে, ঠিক কিনা বলেন? যদি সবটুকু আমাদের কাছে ব্যয় করতো, রাস্তাঘাট ভাঙা থাকতো না, বিভিন্ন জায়গায় ব্রিজ হয়ে যাইতো, গরিব মানুষগুলো খাবার পাইতো, বেকারত্ব দূর হইতো, কর্মসংস্থান তৈরি হতো। তারা তো সবটুকু তারা ব্যয় করে না, বরং তারা নিজের কাছে কিছু রেখে বাকিটুকু তারা মানুষের কল্যাণে কি করে? ব্যয় করে। প্রিয় ভাইরা আমার, আসেন, আমার নবীর কাছে একবার এক বেদুইন ব্যক্তি আসছেন, মানে গ্রাম্য ব্যক্তি, নবী যেভাবে ওয়াজ করতেছেন। তো হঠাৎ ওই ব্যক্তি নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কবে হবে? নবীজি তার প্রশ্নের কোনো উত্তর দিলেন না, তিনি ওয়াজ করতেছেন। ওয়াজের একেবারে শেষে এসে নবীজি জিজ্ঞেস করলেন, ওই লোকটা কোথায় যে আমাকে জিজ্ঞেস করেছিল মাতাস সাআ, কিয়ামত কখন হবে? সে বলল যে ইয়া রাসূলুল্লাহ আমি এখানে আছি, উত্তরটা আমাকে দেন। নবীজি বললেন ফাইদা যুইআতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন আমানতের খেয়ানত হবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। সে ব্যক্তি প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইউদাআতুহা, আমানতের খেয়ানত কেমন করে হবে? নবীজি বললেন ইদা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন কোনো অযোগ্য ব্যক্তিকে যোগ্য মানুষের চেয়ারে বসানো হবে তখনই কিয়ামত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ইতিপূর্বে কি বাংলাদেশে কোনো অযোগ্য এমপি ছিল না ভাই? ছিল কিনা বলেন? আপনার তো বলতে কোনো অসুবিধা না। আপনি কি এখনো ভয় পাচ্ছেন যে আওয়ামী লীগ বাংলাদেশে আছে? না। এমপি মন্ত্রী যারা হয় তারা সংসদে গিয়ে তারা মানুষের কথা বলবে, জনগণের বাজেট চাইবে, সমস্যাগুলো কথা তারা সেখানে তুলে ধরবে। এমপি বানাইছে এমন মহিলাকে, আগে যাত্রাপালে গান গাইতো, ঠিক কিনা? সংসদে গিয়ে মানুষের অধিকারের কথা বলবে কি, সে সেখানে গিয়ে গান গায়, আসানা নাই বলেন? তো এই এমপি যদি বাংলাদেশে ভবিষ্যতে আবার হয়, আপনার কি মনে হয় যে বাংলাদেশটা নতুন করে তৈরি হবে আবার? খুব সাবধান ভাই, কথাগুলো আপনি ভালো করে শুনেন, আপনি আমল করতে না পারলেও শুনে রাখেন, কারণ বাংলাদেশের মানুষ কতটুকু কি করতে পারবে ওদের ভবিষ্যতে এটা তো কিছুটা হলে বোঝা যায়, তাই না? ওই ঘুরে ফিরে আবার আগের অবস্থায় ফিরে আসতেও পারে, সেটা সঠিক জানি না আমরা। কিন্তু আমরা যদি একটু সচেতন হই, কোনো অযোগ্য মানুষ সংসদে যেতে পারবে না, ঠিক কিনা বলেন? জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ একটা কথা বলছেন, একদম স্মরণাক্ষরে লিখে রাখবেন বাসায়। তিনি বলেছেন যে 1000 যোগ্য মানুষ যদি মারা যায়, তার দ্বারা যে পরিমাণে ক্ষতি হয়, একজন অযোগ্য মানুষ যদি ক্ষমতার চেয়ারে বসে তার থেকেও আরো বেশি ক্ষতি হয়, ঠিক কিনা বলেন? অযোগ্য মানুষ এত খারাপ, খুব খারাপ অযোগ্য মানুষ, সমাজের জন্য খারাপ, দেশের জন্য খারাপ। অযোগ্যদের কারণে দীর্ঘ 16 বছর দেশের পরিস্থিতিটা এমন ছিল, কোনো নিয়ম নাই, কোনো শৃঙ্খলা নাই, আইনের কোনো তোয়াক্কা নাই ছিল, বলেন আপনারা? একটা সাধারণ মানুষের উপরে আইন প্রয়োগ করা হতো, দলের লোক হইলে কোনো আইন নেই। আমি এমনও ভাইকে দেখেছি, তাকে প্রশ্ন করলাম যে আপনি যে বাইক চালান, তো বাইকের পিছনে নাম্বার প্লেট কই? কি বলেন ভাই, ঢাকা শহরে কি নাম্বার প্লেট ছাড়া বাইক চালানো যায়? আপনাকে মামলা দিবে না পুলিশ ধরতে পারলে? তো উনি আমাকে বললো যে হুজুর আমাদের নাম্বার লাগে না, তখন দল ক্ষমতায় ছিল। তো তো কেমনে কি? বলে আমি যেখানে মন চায় ধানমন্ডি বনানি চলে যাই, সার্জন ধরলে বলে দেই যে আমি অমুকের লোক,
আমি নেতা, বাস আমার আর কিছু লাগে না। এই স্বজনপ্রীতির বাংলাদেশ কি আগে ছিল? সাধারণ মানুষ যদি একটা বাইক চালা যদি রাস্তায় যায়, তার নাম্বার প্লেটও আছে ঠিক, হয় ড্রাইভিং লাইসেন্স অথবা যদি কাগজপত্র যদি ঠিক মতো না পায় পুলিশ মামলা দিয়ে দেয়, ঠিক কিনা বলেন? আর ওরা নাম্বার প্লেট ছাড়াই রাস্তায় গাড়ি চালাচ্ছে, কোনো আইন নেই, কিছু নেই। এই স্বজনপ্রীতির বাংলাদেশ আমরা আর দেখতে চাই না, ঠিক কিনা বলেন? আমরা এমন বাংলাদেশ চাই ভোটের পরে যেখানে সবার জন্য সমানভাবে আইন থাকবে। আমার দলের লোক যদি অপরাধ করে তার যে শাস্তি, সাধারণ মানুষ অপরাধ করলে একই শাস্তি দেওয়া হবে, ঠিক কিনা বলেন? যদি সেরকম আইন করা যেতে পারে আমি মনে করি তাহলে প্রকৃতপক্ষে নতুন বাংলাদেশ গড়া সম্ভব, ঠিক কিনা বলেন? ভাই আমাদের পূর্বপুরুষদের একটা ইতিহাস আপনাদেরকে আমি শোনাই, তারা কতটা মানে তাকওয়া ছিল এদের ভিতরে, কতটা খোদাভীতি ছিল। এই সমস্ত মানুষ তো যখন বাসে উঠতো ইতিপূর্বে, আমি দেখতাম যে অনেক জায়গায় তারা বাসে উঠে ভাড়াও দিত না, চাওয়ালার ভাড়া 100 টাকা দিত, 50 টাকা, দলের পাওয়ারে, ঠিক কিনা বলেন? আর আমাদের পূর্ববর্তীরা এমন ছিল, মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, নাম শুনছেন না আপনারা? অনেক বড় আলেম। তো উনি 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 যেখানে ছিলেন জায়গার নাম ছিল থানা ভবন। থানা ভবন থেকে তিনি যাবেন সাহারানপুরে, তিনি ট্রেনের জন্য অপেক্ষা করছেন, যেহেতু ইন্ডিয়াতে একটু ট্রেন চলাচলটা ভালো আপনারা জানেন। তো দিল্লি থেকে একজন বড় আলেম আসছেন তার সঙ্গে দেখা করতে, হঠাৎ স্টেশনে তার সঙ্গে দেখা। মাওলানা থানভী বললেন যে ভাই আমি তো সাহারানপুর চলে যাব, আপনার সাথে কথা বলার সুযোগ নাও হতে পারে, আপনি আমার সঙ্গে ট্রেনে উঠেন, আমরা একসঙ্গে যেতে যেতে কথা বলবো, আমাদের যা আছে আলাপ সালাপ। তো উনি যখন ট্রেনে উঠবেন তিনি টিকিটটা কাটার সুযোগ পান নাই, ট্রেন ছেড়ে দিয়েছে। তো টিটি বলল, মানে যিনি কর্মকর্তা ট্রেনের, তিনি আবার মাওলানা থানভীকে খুব ভালো চিনত, তিনি বলল যে অসুবিধা নাই, আপনার গেস্ট মানুষ, মাওলানা দিল্লি থেকে আসছে, তার কোনো ভাড়া লাগবে না, তার ভাড়া আমি ফ্রি করে দিলাম। কি বলেন ভাই? আমাদের পরিচিত যদি অনেকে থাকে রেলওয়ে কর্মকর্তা, আমরা গেলে ভাড়া লাগে না, আসে না নাই বলেন? কিন্তু এই যে একজন রেলওয়ে কর্মকর্তা আপনার ভাড়াকে মওকুফ করে দিল, এটা কি জায়েজ হবে? কি বলেন? আপনার ব্যক্তিগত রিক্সা, ব্যক্তিগত গাড়ি, আপনি যদি ভাড়া না নেন প্যাসেঞ্জারের কাছ থেকে, আপনার ব্যক্তিগত বিষয়, আপনার গাড়ির মালিক আপনি ভাড়া নেবেন না নেবেন ব্যক্তিগত বিষয়, কিন্তু ট্রেনের মালিক তো আপনি না, এটা তো সরকার মালিক, ঠিক কি না? এই টাকা যাবে সরকারের ফান্ডে। মাওলানা থানভী তাকে বললেন আপনি যে তার ভাড়াটা মওকুফ করে দিলেন, আপনাকে অধিকারটা কে দিয়েছে? আপনি কি রেলওয়ের মালিক? আপনি কি ট্রেনের মালিক? আপনি একজন কর্মচারী, হয়তো আপনাকে আমাকে সম্মান করেন বিধায় ভাড়াটা মওকুফ করেছেন, কিন্তু এই ভাড়া খাওয়া আমার জন্য জায়েজ হবে না। সুবহানাল্লাহ পাঠ করেন ভাই। তারা কতটা হারাম থেকে তারা বেঁচেছেন চিন্তা করে দেখেন। মাওলানা থানভী তার ওই আলেমকে বললেন, গেস্টকে বললেন যে আপনি একটা স্ট্যান্ড টিকিট কিনেন কাউন্টার থেকে, ওই টিকিটটা কিনে আপনি টিকিটটাকে ছিঁড়ে ফেলে দেন, আর টাকাটা সরকারের ফান্ডে পৌঁছে যাবে। ভাই কথা কি বুঝতে পারছেন? ওই যুগ এখন কি বর্তমানে আছে? নাই। এই জন্য প্রিয় ভাইরা আমার, যারা ভবিষ্যতে আমাদের বাংলাদেশ শাসক হতে যাচ্ছে, আমরা যে মানুষকে আমরা ভোট দিব, আমরা যে প্রার্থীদেরকে ভোট দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা জমিনে ক্ষমতা পাবে তাদের ভিতর 4টা গুণ থাকা লাগবে। কয়টা গুণ? আসতে বলবেন না, কয়টা গুণ? ভাই 12 তারিখ তো এখন আসেনি, আপনারা টেনশনে আছেন কেন? 12 তারিখ আসুক না, এর আগে যে টেনশনে পড়ছেন আপনারা কারে ভোট দিবেন, টেনশনের কিছু নেই। যাকে ভালো মনে হয়, আমানতদার সৎ মানুষ, তাকে আপনি ভোট দিবেন, ঠিক কিনা বলেন? অযোগ্যকে অন্তত ভোট দিবেন না। আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যাদেরকে আল্লাহ জমিনের ভিতরে আপনার ক্ষমতা দিবেন, এদের 4টা গুণ থাকা লাগবে। 1 নাম্বার আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে। 2 নাম্বার ওয়াতাউজ যাকাত, যাকাত আদায় করবে। 3 নাম্বার ওয়ামারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার ওয়ানাহাউ আনিল মুনকার, তারা অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। কথা কি বুঝে আসছে ভাই? কথাগুলো কার? কথাগুলো কার? 1 নাম্বার কি গুণ ছিল? আকামুস সালাত, নামাজ কায়েম করবে। এখন নামাজ কায়েম করে এমন মানুষ কি আছে? এমন প্রার্থী আছে কম না বেশি বলেন? আমরা নামাজ পড়ি, ওরা ওইদিকে স্লোগান দেয়, আছে না নাই বলেন? তাহলে এটা কি হইলো? নামাজ কায়েম হইলো এটা? আপনি ভোটের আগে যদি নামাজ না পড়েন তো ভোটের পর আপনি কি নামাজ পড়বেন? তো প্রশ্নই তো আসে না। ওয়াতাউজ যাকাত, যাকাতকে আদায় করবে। যারা বড় বড় আজকে বাংলাদেশে ধনকুব আছে, রাঘব বোয়াল আছে, ওরা যদি সব যাকাতের টাকা দিত বাংলাদেশে কোনো গরিব মানুষ থাকতো না, ঠিক কিনা বলেন? 3 নাম্বার 4 নাম্বার হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ। যদি এটা থাকতো আমার বাংলাদেশে, আজকে এত অপরাধ অনাচার বাংলাদেশে হইতো না। কিন্তু স্বজনপ্রীতির কারণে আজকে যত দিন যাচ্ছে তত কি আমার বাংলাদেশের অবস্থা আরো খারাপ হচ্ছে। আসেন প্রিয় ভাইরা আমার, 4টা গুণ যে প্রতিষ্ঠিত করতে পারবে তাকে দেখে আমরা সকলে ভোট দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ আপনি দেখেন যে আপনাকে একটা ন্যায় এবং ইনসাফের আমি আপনাকে দৃষ্টান্ত দিচ্ছি, একটা উদাহরণ দিব, একটা গল্প বলবো, এটা বলে শেষ আলোচনা। আপনি মিলায় দেখবেন
যে এই ঘটনার সাথে আমাদের বর্তমান যারা বাস্তব ক্ষমতাধর মানুষ আছে এদের সাথে মিল আছে কিনা। নবীজির জামাতা ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন না আপনারা? হযরত আলী তার খেলাফতকালে যিনি প্রধান বিচারপতি ছিলেন তার নাম ছিল কাজী শুরাইহ বিন হারেস আল কিন্দি। তিনি একাধারে হযরত আলী, হযরত ওসমান এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু শাসনামলে প্রধান বিচারকের দায়িত্ব পালন করেছে। একজন সত্যবাদী, ইনসাফগার, সেই সাথে তার ভিতরে কোনো প্রকার স্বজনপ্রীতি ছিল না, কোনো ভয় ছিল না। যেটা বিচার তিনি সেটাই করতেন। তো একবার আলী রাদিয়াল্লাহু আনহু এক ইহুদির কাছে একটা লোহার বর্ম বিক্রি করেছেন। যুদ্ধের পোশাক আছে না, লোহার বর্ম বিক্রি করছেন। এখন বিক্রি করার পরে হঠাৎ করে দেখেন যে লোহার বর্ম তার কাছে নাই, হারায় গেছে। তিনি দেখলেন যে ইহুদির শরীরে ওই লোহার বর্মটা পরা। তিনি বললেন যে ইহুদিরা, তা আমার লোহার বর্ম তুমি কোত্থেকে পেলা? তুমি এটা চুরি করছো নিশ্চয়ই। ইহুদি বলল যে আপনার এটা যে প্রমাণ কি, এটা যে আপনার, প্রমাণ করেন। তো ইহুদি বলল, প্রমাণ যদি করতেই চান তাহলে চলেন আমরা বিচারকের কাছে যাই। বিচারক আমাদের মাঝে যে ফায়সালা করবে আমরা উভয় ওই ফায়সালা মেনে নিব। সুবহানাল্লাহ পাঠ করেন। ভাই, একজন ইহুদি, একজন সাধারণ নাগরিক, আর হযরত আলী ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী। একজন প্রধানমন্ত্রীকে একজন সাধারণ নাগরিক বলতেছে যদি আপনার এটা হয়ে থাকে বিচারকের কাছে যান, আমরা প্রমাণ করব। এটা কার? আজকে আমাদের বাংলাদেশে কি এরকম কথা বলার সুযোগ আছে প্রধানমন্ত্রীকে? আরে ওর কাছে পিছে ডিজিএফআই, পুলিশ, র্যাব দিয়ে ভরা। মানে সে নিজেও ভয়ে থাকে যে আমি না জানি কোন সময় মরে যায়, ঠিক কিনা বলেন? ও জানে যে ও বেশি দিন বাঁচবে না যদি একটু ওর পাশে কেউ না থাকে। তো বিচারকের কাছে গেছেন, বিচারক বসে আছেন কাজী শুরাইহ বিন হারেস আল কিন্দি। তো তিনি বললেন যে আলী, আপনি আসছেন, একটু বসেন, কোনো সমস্যা আছে নাকি? তিনি বললেন যে হ্যাঁ, এই যে ইহুদির কাছে দেখতে একটা লোহার বর্ম, এটা আমার। তো কাজী সাহেব বললেন যে ইহুদি, এটা কি আপনার নাকি আলীর? ইহুদি বলল এটা যদি আলীর হয় আলী প্রমাণ করুক, এটা আলীর। তো আলীকে বললেন কাজী সাহেব যে আলী, আপনি এটা প্রমাণ করেন। আপনি যেহেতু প্রধানমন্ত্রী, আপনাকে দিলাম, আপনি প্রমাণ করে দেন, যদি প্রমাণ করতে পারেন আপনাকে দিয়ে দিব। তো আলী রাদিয়াল্লাহু আনহু তিনি প্রমাণ করতে পারেন নাই, কোনো দলিল নাই, প্রমাণ নাই, প্রমাণ করবেন কেমনি? তিনি মুচকি হেসে দিলেন আর তিনি বললেন যে বিচারক তো এমনই হওয়া উচিত যে বিচারটা করবে এমন ভাবে যে সে প্রধানমন্ত্রী এবং কি সাধারণ জনগণের মাঝে কোনো প্রকার ব্যবধান করবে না। তিনি এমনটাই করেছেন। তো বিচার হওয়ার পরে সিদ্ধান্ত হয়ে গেল লোহার বর্মটা ইহুদি পাবে, আলী পাবে না। সেই ইহুদি এই বিচার দেখে মুগ্ধ হয়েছে। সে বিচারকের দরবার থেকে কিছু দূর যাওয়ার পর আবার ফিরে আসছে। আসার পরে বলতেছে যে প্রধান বিচারক এবং আলী, আমি বেয়াদবির জন্য ক্ষমা চাই। কারণ হচ্ছে যে আসলে এই লোহার বর্মটা আলীর। আমি এটা আলীর কাছ থেকে, আলী এটা আমার কাছ থেকে মানে বাজার থেকে ক্রয় করেছিল। যখন সে তার উটের পিঠে সব মালামালগুলো উঠাবে হঠাৎ ভুলে লোহার বর্মটা নিচে পড়ে গিয়েছে। আলী খেয়াল করে নাই, আমি এক সাইডে লুকায় রাখছিলাম। তো আজকে আপনি যে বিচারটা করলেন একজন প্রধান বিচারপতি হিসেবে, আপনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই আদর্শকে বাস্তবায়ন করেছেন। সুবহানাল্লাহ পাঠ করেন, সুবহানাল্লাহ। তো সুতরাং আমি আজকে এই আদর্শ দেখে মুগ্ধ হলাম, আর আমি মনে প্রাণে বিশ্বাস করলাম যে সত্যিকার অর্থেই আল্লাহ পাক এক, মুহাম্মদ ছাড়া আর কোনো রসুল নাই। আমি আজকেই ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ পাঠ করেন। আজকে যদি ওইরকম বিচারক প্রধানমন্ত্রী থাকতো আমার দেশে, আপনি দেখতেন যে আজকে আমার দেশ চিত্রটা কোন জায়গায় যাইতো, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আলোচনা লম্বা হয়েছে, আমি এই জন্য ক্ষমা চাচ্ছি। সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে আগামী 12 তারিখ নির্বাচন, সবাই আপনারা ভোট দিবেন। সকলের নিকট অনুরোধ থাকলো যে যেখানে ভোট দেন, যে জায়গাতেই ভোট দেন, আমানতদার, সৎ মানুষ, যোগ্য মানুষ দেখে আপনারা ভোট দিবেন। কোনো অযোগ্যকে আপনারা ভোট দিন না ভাই, কারণ আমরা পূর্বে যে বাংলাদেশ দেখেছি আমরা সেই বাংলাদেশকে আর দেখতে চাই না। আল্লাহ আমাদের সকলকে যোগ্য মানুষ দেখে ভোট দেওয়ার তৌফিক দান করুন। আমি আসসালামু আলাইকুম।